5-6 দিন পরে রোয়া লাগানোর সময় এই সময় যদি কারেন্ট না থাকে তাহলে তো আমরা কৃষক মরার মতো। কিছুদিন পরে পরে এটা যদি চুরি হয়ে যায় তাহলে তো এটা অনেক সমস্যা। এই চুর ধরে যদি ধরা যায় তাইলেই কেবল আমাদের বাঁচার পথ হবে। খুঁটিতে ট্রান্সফরমার থাকলেও ভেতর থেকে খুলে নেওয়া হয়েছে মূল উপকরণ তামার তার। নিচে পড়ে আছে বিদ্যুতের লাইনের কিছু ধাতব উপকরণ। সম্প্রতি এমন চুরির ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের দীঘা গ্রামে। গফরগাঁওয়ে থামানো যাচ্ছে না বিদ্যুতের ট্রান্সফরমারের তার চুরি। গত 2 বছরে পিডিবি ও পল্লী বিদ্যুতের 127টি ট্রান্সফরমারের ভেতরের মূল উপকরণ চুরি হয়েছে। সম্প্রতি দীঘা গ্রামে এক রাতে 6টি চুরির ঘটনায় 150 একর জমিতে সেচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষক। 5-6 দিন পরে রোয়া লাগানোর সময় এই সময় যদি কারেন্ট না থাকে তাহলে তো আমরা কৃষক মরার মতো, অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কিছুদিন পরে পরে এটা যদি চুরি হয়ে যায় তাহলে তো এটা অনেক সমস্যা। এটা তো দেখা গেছে রোয়া লাগানোর পরে আরেকবার চুরি হয়ে গেল, এটা আরেক সমস্যা। এই চুর ধরে যদি ধরা যায় তাইলেই কেবল আমাদের বাঁচার পথ হবে। আমরা আইনে লাগাইলাম কষ্ট করে, আবারও যদি খুলে নেওয়া যায় দ্বিতীয়বার আর লাগানোর মতো শক্তি আমাদের থাকবে না। বিদ্যুৎ বিভাগ বলছে 5 কেভি থেকে 25 কেভি পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমারে 9 কেজি থেকে প্রায় 30 কেজি তামার তার থাকে। পুরনো তামার তার প্রায় 1000 টাকা কেজি করে বিক্রি করা যায়। চুরি ঠেকাতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। বিশেষ করে এই শীত মৌসুমে যখন ঘন কুয়াশা থাকে, মানুষের আনাগোনাটা কম থাকে, এই সময়টাতেই চোরগুলা টার্গেট করে এই সময়টাতে তারা ট্রান্সফরমার চুরিগুলা বেশি করতেছে। পুরস্কার ঘোষণা করছি, বিশেষ পুরস্কার, যে যারা এই গ্রুপ ধরে দিতে পারবে তাদের একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। একের পর এক চুরি হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রটি। সেচ ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে সচেতন করে পাহারার ব্যবস্থা অলরেডি আমরা সেখানে রেখেছি এই সিজনটাতে, যাতে অন্যান্য বছরের তুলনায় আমাদের এই ট্রান্সফরমার চুরিটা কমে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গফরগাঁও উপজেলা পল্লী বিদ্যুতের 66,036 জন ও পিডিবির প্রায় 71,000 গ্রাহক রয়েছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।